আজকের বিশ্ব রাজনীতিতে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলাচ্ছে। একসময় যাদেরকে দুর্বল ভাবা হতো, আজ তারাই নিজেদের অর্থনৈতিক এবং সামরিক শক্তি দিয়ে বিশ্বমঞ্চে রীতিমতো দাপট দেখাচ্ছে। আর এই ক্ষমতার লড়াই পিছিয়ে নেই মুসলিম বিশ্ব। অনেকের হয়তো ধারণা মুসলিম দেশ মানে শুধু ধুধু মরুভূমি আর তেলের খনি, কিন্তু এই ধারণা আজ পুরোপুরি অতীত। বর্তমানে বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, বিশাল সেনাবাহিনী এবং শক্তিশালী অর্থনীতির মাধ্যমে বিশ্বের বড় বড় পরাশক্তিদের চিন্তায় ফেলে দিয়েছে। আজ আমরা আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশের কথা, যাদের সামরিক এবং অর্থনৈতিক জোর পুরো বিশ্বের নজর কেড়েছে। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রথম 3টি দেশের নাম এবং তাদের ক্ষমতার কথা শুনলে আপনি সত্যি অবাক হবেন। নাম্বার 10, বাংলাদেশ। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকে অভাবনীয় উন্নতি করেছে। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বড় এবং অত্যন্ত পেশাদার একটা বাহিনী। আপনাদেরকে জানিয়ে রাখি, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেনা পাঠায় এই দেশ। পাশাপাশি নিজেদের ডিফেন্স বাজেট বাড়িয়ে তারা নৌবাহিনী এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক সাবমেরিন, যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেম দিয়ে ঢেলে সাজাচ্ছে, যা তাদের দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান শক্তিতে পরিণত করেছে। নাম্বার 9, আলজেরিয়া। উত্তর আফ্রিকার বিশাল একটা দেশ হলো আলজেরিয়া। আফ্রিকার দেশগুলোর মধ্যে সামরিক দিক দিয়ে আলজেরিয়া একটা অপ্রতিরোধ্য নাম। এদের মাটির নিচে থাকা বিশাল তেল ও গ্যাসের রিজার্ভ দেশের অর্থনীতিকে যেমন শক্তিশালী করেছে, ঠিক তেমনই সে পেট্রোডলার দিয়ে তারা নীরবে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর সেনাবাহিনী। রাশিয়া এবং চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক অস্ত্র, অ্যাটাক সাবমেরিন এবং ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেমে সজ্জিত আলজেরিয়ার সামরিক বাহিনী যে কোনো শত্রু রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 8, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। আয়তনে ছোট হলে কি হবে, অর্থনৈতিক এবং প্রযুক্তির দিক দিয়ে এরা কতটা শক্তিশালী তা পুরো বিশ্ব জানে, কিন্তু সামরিক দিক দিয়ে এরা মোটেও পিছিয়ে নেই। আমিরাত সরকার তাদের বিপুল মুনাফাকে কাজে লাগিয়ে বিশ্বের সেরা সমস্ত যুদ্ধবিমান, ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে তাদের সেনাবাহিনীকে আধুনিকায়নের চরম শিখরে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইউএই এখন শুধুমাত্র দর্শকের সারিতে বসে নেই, বরং তারা এক অন্যতম বড় গেম চেঞ্জার হয়ে উঠেছে। নাম্বার 7, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হলো ইন্দোনেশিয়া। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশের ভৌগোলিক অবস্থান একে এমনিতেই একটা বিশাল কৌশলগত সুবিধা দেয়। আর এই বিশাল জলসীমা এবং আকাশপথ রক্ষার জন্য ইন্দোনেশিয়া গড়ে তুলেছে এক বিশাল এবং অত্যাধুনিক সেনাবাহিনী। এদের শক্তিশালী অর্থনীতি, বিশাল ম্যান পাওয়ার এবং আধুনিক নৌবাহিনী এদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার অঘোষিত সুপার পাওয়ারে পরিণত করেছে। নাম্বার 6, সৌদি আরব। এবার রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং প্রতিভাশালী দেশ সৌদি আরব। শুধুমাত্র সামরিক বাজেট দেখতে গেলে সৌদি আরব বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আমেরিকা এবং ইউরোপের কাছ থেকে কেনা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে তারা তাদের সেনাদলকে রীতিমতো দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করেছে। তেলের বিশাল খনি আর মক্কা মদিনার মতন পবিত্র স্থানগুলোর কারণে পুরো মুসলিম বিশ্বে তাদের এক আলাদা আধিপত্য এবং সম্মান রয়েছে। নাম্বার 5, মিশর। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রাজনীতিতে মিশরের প্রভাব অসীম। আপনাদের জানিয়ে রাখি, মিশরে রয়েছে আরব বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সেনাবাহিনী। এছাড়া বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন সুয়েজ খাল মিশরের পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় এদের অর্থনীতি এবং ভূ রাজনীতির গুরুত্ব অনেক বেশি। স্থল, নৌ এবং বিমান এই 3 বাহিনীতে মিশর এক অপ্রতিরোধ্য শক্তি, যাদের বিশাল সেনাবাহিনী বহরের সামনে দাঁড়ানোর সাহস খুব কম দেশের কাছে আছে। নাম্বার 4, ইরান। পশ্চিমা দেশগুলোর হাজারো অর্থনৈতিক অবরোধ এবং শত শত বাধা সত্ত্বেও ইরান আজ মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর এক সামরিক শক্তি।
ইরান বাইরের দেশের অস্ত্রের ওপর নির্ভর করে না, সম্পূর্ণ নিজের দেশে তৈরি করে রেখেছে ভয়ঙ্কর সমস্ত মিসাইল, অত্যাধুনিক ড্রোন এবং সাবমেরিন। বর্তমানে ইরানের তৈরি করা ড্রোন বিশ্বের বিভিন্ন যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হচ্ছে। শক্তিশালী আদর্শ, অসীম সাহস এবং নিজস্ব প্রযুক্তির কারণে ইরানকে ভয় পায় না এমন দেশ আজকের সময়ে খুঁজে পাওয়া মুশকিল। নাম্বার 3, পাকিস্তান। নাম্বার 3-এ রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। অর্থনৈতিকভাবে দেশটি নানা সমস্যার মধ্যে দিয়ে গেলেও সামরিক দিক দিয়ে এদের কোনোভাবে খাটো করে দেখার উপায় নেই, কারণ পাকিস্তান হলো বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার বম রয়েছে। বিশাল এবং চরম অভিজ্ঞতা সেনাবাহিনী আর তার সাথে নিজেদের তৈরি করা ব্যালিস্টিক মিসাইল ও ফাইটার জেট পাকিস্তানকে এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত করেছে, যাকে সমীহ করে চলে বিশ্বের বড় বড় পরাশক্তিরাও। এবার আসা যাক 1 নম্বরে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশের তকমা যার গায়ে, সে হলো তুরস্ক। হ্যাঁ, অনেকে হয়তো তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে 1 নম্বর পজিশন নিয়ে তর্ক করতে পারেন। পাকিস্তান পারমাণবিক শক্তিধর হলেও সামরিক দিক দিয়ে অর্থাৎ শক্তিশালী অর্থনীতি, নিজস্ব অত্যাধুনিক সমরাস্ত্র কারখানা, উন্নত ড্রোন প্রযুক্তি, বিশাল সেনাবাহিনী এবং ন্যাটোর সদস্যপদ সব মিলিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তুরস্কে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হিসাবে নিজেদের 1 নম্বর জায়গাটি মজবুত করে রেখেছে। তুরস্ক আজকের সময় এমন একটা শক্তি যা প্রমাণ করেছে আধুনিক বিশ্বে টিকে থাকতে গেলে শুধুমাত্র সেনা থাকলে হয় না, নিজস্ব প্রযুক্তিতেও সেরা হতে হয়। তো বন্ধুরা, এটা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশ। এগুলোর মধ্যে কোন দেশটি সামরিক শক্তি বা প্রযুক্তি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আর ভবিষ্যতে এই দেশগুলো বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকমই সমস্ত চমকে দেওয়া আর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আপনি কোন দেশকে সাপোর্ট করেন অবশ্যই জানাবেন।